মাত্র কি বলছিলে? Hayashi, I'm the driver and you are Saichi. Welcome to Dubai. Hi, good morning. Assalamu alaikum. Stepping into another day with another video. আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের দুবাইয়ের শুট ডে। এই ট্রিপটায় আমার অনেক প্ল্যানিং ছিল ফটোশুট নিয়ে। তো আমি যাওয়ার আগেই আমার খুবই পছন্দের ছোট ভাই রাজু, ওর সাথে কথা বলে রেখেছিলাম যে আমরা একটা সুন্দর ফটোশুট করব। অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করেছিলাম কিভাবে কি করা যায়। এই প্ল্যানিংয়ের একটা বিগ পার্ট হচ্ছে মেহরাব, ও আমার আরেক ছোট ভাই। ও আমাদেরকে নিয়ে যাচ্ছে ড্রাইভ করে, কষ্ট করে। সো ফাইনালি আমরা শ্যুটের জন্য বের হয়ে গিয়েছিলাম সকালে, এবং প্রথমেই আমরা হচ্ছে শ্যুটের ড্রেস পিক আপ করেছি। কি নিয়ে বসে আছো? এটা ছিল আমাদের শ্যুটের ফার্স্ট লোকেশন, যেখানে আমরা প্রথমে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে কোন ফ্রেমগুলোতে অ্যাকচুয়ালি ছবি সুন্দর আসবে, ভিডিও সুন্দর আসবে। আর আমাদের মাস্টার তো আছেই, রাজু আমাদের সাথে উইথ ক্যামেরা। ও আমাদেরকে ইনস্ট্রাক্ট করছিল কিভাবে কি করতে হবে, কোথা দিয়ে কিভাবে হাঁটাহাঁটি করব। তারপর আমার যে ড্রেসটা, ও মাই গড, এটা টেইলটা এত লং, যেটা নিয়ে শ্যুটের জন্য খুবই পারফেক্ট এবং সুন্দর লাগছিল হাঁটাহাঁটি করলে, বাট নর্মালি হাঁটতে গেলে জীবনটা বের হয়ে যাচ্ছিল ওটা নিয়ে। যাই হোক, আমার সাথে আমার সেভিয়ার তো ছিলই, নাফিস। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি টবি তুললাম, ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা আমাদের নেক্সট ফটোশ্যুটের লোকেশনে চলে যাব। নেক্সট শ্যুট হচ্ছে আমাদের, ওকে আসুক তারপরেই দেখবেন কোথায় সেটা। তো আমরা এর আগে একটু মনে হয় লাঞ্চ করে নিলেই বেটার, তো এই জন্য আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম, যেহেতু আমাদের হাতে টাইম অনেক কম ছিল। তো আমরা রোড সাইডে একটা ম্যাকডোনাল্ডসে ঢুকে গিয়েছিলাম, এবং খুব হেভি না, লাইটের মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। বাই দিস টাইম একটু গল্প টল্প করা হচ্ছিল। Let's say ski resort, it is the overnight or night before booking now. The amount you're paying for this hotel is same. Right. And you see stunning views of this slope. Beautiful mountains, you know? Absolutely. Look at that beautiful mountains. আর ওখানে রাস্তাঘাটগুলো খাওয়া দাওয়া শেষে চা তো একটা লাগবেই, স্পেশালি নাফিসের, ও চা ছাড়া চলেই না। তারপর একটু টুকিটাকি কেনাকাটাও করলাম এই শ্যুটটার জন্য। দিস ওয়াজ আওয়ার নেক্সট শ্যুট ডেস্টিনেশন, ডেজার্ট সাফারি। এই শ্যুটের এক্সপিরিয়েন্সটা অনেক মজার ছিল। তপ্ত গরম বালু, তার মধ্যে গরম বাতাস, আর আমার ড্রেস, ওকে ডান দিকে ধরলে বাঁ দিকে উড়ে যায়, বাম দিকে ধরলে ডান দিকে উড়ে যায়। যাই হোক, এর মধ্যে আমরা অনেক সুন্দর করে আমাদের ফটোশ্যুট সেশনটা ডান করলাম। আমাদেরকে অনেক হেল্প করেছে মেহরাব। রাজু তো ক্লান্ত পরিশ্রম করেছে আমার সুন্দর সুন্দর ছবির জন্য। জাস্ট লুক অ্যাট মাই ড্রেস, দ্যাট ওয়াজ সো নাইস, ও মাই গড। তারপরে আমাদের আরেকটা শ্যুটের প্ল্যান ছিল আরেকটা ডেস্টিনেশনে, সেখানে আমরা চলে গিয়েছি। এবং আমার ইচ্ছা ছিল এই যে মাথায় এটা সুন্দর করে বেঁধে তারপরে শ্যুট করার। সো নাফিস তো আগে থেকেই প্রিপেয়ার ছিল, এখন আমাকে এটা পরিয়ে দিচ্ছে। ওকে, লেটস এনজয় ফিউ সিনেম্যাটিক মোমেন্টস। রেডি, 1 2 3। এই পার্টগুলো আমার জন্য খুবই ভয়ঙ্কর ছিল। একটা বানর রিগল নাফিসের মাথার উপর উঠে গেছে। ওকে হাতে নিয়ে ফটোশ্যুট করার কথা ছিল, কিন্তু নাফিসের মাথায় উঠে বসেছিল। এনিওয়েজ, এরপর এই ক্যামেলটার সাথে আমাকে জোর করে ছবি তোলানো হয়েছে। আমি খুবই ভয়ে ভয়ে ছিলাম, ওর কাছে যেতে ভয় পাচ্ছিলাম। তারপর ভয়কে জয় করে সামনে এগিয়ে গিয়েছি, এবং কিছু সুন্দর সুন্দর ছবি আমরা পেয়েছি। এই তো ঘুরে ঘুরে আমরা ফটোশ্যুট করছিলাম, যেহেতু সানসেটের টাইম হয়ে গিয়েছিল এবং টাইমও খুব বেশি ছিল না। সো আমরা ফটোশ্যুট শেষ করে আমাদের ফটোশ্যুট ডেটা শেষ করব। Here is some mandatory awkward footages for Nafis.
হাবিবি কাম টু দুবাই চলো একটা সেলফি নিই সব কিছু শেষ করে এখন আমাদেরকে আরেকটা চা খেতে হবে। চাটা হাতে নিয়ে আমাদের মনে হলো আমরা বাংলাদেশে এরকম একটা ড্রিঙ্ক খাই, যেটা একটা ঠান্ডা ড্রিঙ্ক। হচ্ছে একটা ইয়ে আছে, নাম কি হাবিবি? হ্যাঁ, ওদের নাম হচ্ছে হাবিবি, মোহাম্মদ। ফাইনালি আমাদের সব কার্যক্রম শেষ ওই দিনের। এখন আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। মেয়েরা কি বলতেছিলা? মাত্র কি বলছিলা? ভাইয়া শেখ, আই এম দ্য ড্রাইভার এন্ড ইউ আর সাইচিং।